Assalamualaikum rahmatullah. Bismillahirrahmanirrahim. Hello everyone. Welcome back to my channel M&J Cooking Studio. কুকিং স্টুডিওর আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই টেস্টি এবং খুব ইজি চকলেট কেক রেসিপি এবং সেই সাথে যারা নতুন কেক তৈরি করা শিখছেন তাদের জন্য কী ধরনের প্রয়োজনীয় জিনিস লাগে কেক তৈরি করতে সেই ব্যাপারে একটু আলোচনা করব। প্রথমেই আমি ফ্রিজে থাকা 3টা ডিমকে নর্মাল টেম্পারেচারে আনার জন্য আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি। এটা খুবই জরুরি, এতে করে কেকটা খুব সুন্দরভাবে স্পঞ্জ এবং এটার কেকটা প্রপারলি হয়। দেন আমি মিক্সিং বলে ডিমের সাদা অংশটা এবং হলুদ অংশটাকে সেপারেট করে নিই। আর লাগবে হচ্ছে ময়দাটা খুবই নেসেসারি ভালো কেক তৈরি করার ক্ষেত্রে। আমি এখানে স্বাদ অনুযায়ী নিয়েছি চিনি, গাঢ় করে জাল করে নেওয়া ঠান্ডা দুধ, বাটার, ভ্যানিলা এসেন্স, কোকোয়া পাউডার। যেহেতু চকলেট কেক তৈরি করব মাস্ট বি কোকোয়া পাউডার। কোকোয়া পাউডারটা হাতের কাছে না থাকলে আপনারা চাইলে মেল্টেড চকলেটটাও ইউজ করতে পারেন। এটা হচ্ছে মালয়েশিয়ান কোকোয়া পাউডার। এটার কালারটাও খুবই চমৎকার আসে এবং টেস্টও খুবই ভালো। এই কোকোয়া পাউডারটার প্রাইস 500 থেকে 550 টাকা। আমি এখানে হাফ কেজি নিয়েছি। তো আপনারা গুলশান ডিসিসি মার্কেট থেকেও সংরক্ষণ করতে পারেন কেকের সম্পূর্ণ প্রয়োজনীয় জিনিসপত্রগুলো। এটা হচ্ছে আইসিং সুগার, যেটা ফোম তৈরি করার ক্ষেত্রে একদম মাস্ট বি প্রয়োজন। এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার ফুড গ্রেডের। এটাও কিন্তু খুবই প্রয়োজন কেক তৈরি করার ক্ষেত্রে। চাইলে আপনারা চকলেট এসেন্স বা অন্য কোনো এসেন্সও ইউজ করতে পারেন। নিয়েছি গরুর দুধ ডিপ্লোমা, নিয়েছি বাটার, মেল্টেড বাটার ইউজ করতে হবে। আর এটা হচ্ছে হুইপ ক্রিম। আমি বিবোর এই রেড হুইপ ক্রিমটা ইউজ করছি। আমি আজকে নর্মাল কেকটা তৈরি করব। এই হুইপ ক্রিমটার প্রাইস হচ্ছে 300 থেকে 350 টাকা। আমি এই ক্রিমটা ফ্রিজের নর্মাল চেম্বারে সংরক্ষণ করি। আপনারা ক্রিমটা ইউজ করার সময় এই পাশ থেকে একটু ফুটো করে দেন আবার প্লাস্টিক র্যাপ অথবা কস্টেপ দিয়ে মুড়িয়ে রাখতে পারেন। হুইপ ক্রিমটা হুইপ করার সময় অবশ্যই নর্মাল ফ্রিজ থেকে ডিপ ফ্রিজে আধ ঘন্টা রেখে দিতে হবে। এটা হচ্ছে প্রোস্টারের বেকিং পাউডার। এখানে বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটেই লাগে কেক তৈরি করার ক্ষেত্রে। এটা হচ্ছে চকলেট হোয়াইট এবং ডার্ক। দুইটা চকলেটে আমি হাফ কেজি করে নিয়েছি। আর এগুলোর প্রাইস 500 থেকে 550 টাকার মধ্যে, বা সর্বোচ্চ 600 টাকাও হতে পারে। সেটা জায়গার উপর ডিপেন্ড করে, বা যে কোনো মার্কেটে আর কি। এই পর্যায়ে আমরা ডিমের সাদা অংশটাকে ফোম তৈরি করে নেব। তো এটা যেহেতু ইলেকট্রিক বিটার না বা হ্যান্ড উইক্সের মাধ্যমে না, সো খুব বেশি একটা স্মুদি কোনো ফোম হবে না। তারপরেও আমি চেষ্টা করছি যাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার অথবা হ্যান্ড উইক্সটা না থাকে তারা কিভাবে অল্টারনেটিভলি ফোমটাকে তৈরি করতে পারি খুব ইজিলি। একটু সময় লাগবে, তারপর কিন্তু খুব সুন্দরভাবে ফোম হয়ে যাবে। এই চামচটার সাহায্যে আমি খুব সুন্দরভাবে ফোম তৈরি করে নিচ্ছি। দেন আমি এখানে চিনিটা অ্যাড করব 2টা স্টেপে। প্রথমবার অর্ধেকটা দিব, দেন বাকিটা। এভাবে কিন্তু একটু একটু করে চিনিটাকে খুব সুন্দরভাবে গলিয়ে নিতে হবে বা এখানে মিশিয়ে নিতে হবে। তো এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে। কাজটা করতে করতে একটু রিকোয়েস্ট করছি, যারা এই মুহূর্তে নতুন প্লিজ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা করেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। এই ধরনের চামচের সাহায্যে যদি আপনারা ফোম করতে চান তাহলে অবশ্যই বেশ বড় একটা সাইজের বোল নিতে হবে, যেখানে ডিমের সাদা অংশটা খুব সুন্দরভাবে ফোম করা যায়। এটা একটু সময় সাপেক্ষের ব্যাপার। তো এখানে আমি দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার। অবশ্যই মেল্টেড বাটারটাকে আপনারা একটু রুম টেম্পারেচারে এনে দেবেন, এতে করে কিন্তু ডিমের সাদা অংশটা খুব সুন্দরভাবেই ফোম হয়ে থাকবে বা এটা জমে যাবে না। যাই হোক, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ অংশটা, ডিমের হলুদ অংশটা। দেন আমি মিশিয়ে নিয়েছি আলতো হাতে। এখানে আমি এক কাপ ময়দা এবং প্রায় 1.5 চা চামচ বেকিং পাউডার এবং 2.5 টেবিল চামচ কোকোয়া পাউডার আমি এখানে ইউজ করেছি। দেন আমি এভাবে খুবই আলতো হাতে একটি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেব।
আর শুকনো উপকরণগুলো আমি এই লিকুইডের সাথে 3টা স্টেপে মিশিয়েছি। এতে করে এটা খুব সুন্দর একটা ব্যাটার হবে এবং ফোমটা নষ্ট হবে না। আমরা যে ডিমের ফোমটা তৈরি করেছি সেটা নষ্ট হবে না। আমি ঠিক যেভাবে স্প্যাচুলাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাচ্ছি এভাবেই মেশাতে হবে, আমি নতুনদের উদ্দেশ্যে বলছি। ফাইনালি আমি আরও কিছু শুকনো উপকরণ দিয়ে দিলাম যেটা জেলে রাখা হয়েছিল। এই পর্যায়ে কিন্তু আমাকে এখানে লিকুইড অ্যাড করতে হবে, সেই জন্য আমি একটু ঘন জাল করা ঠান্ডা মিল্কটা অ্যাড করে নিচ্ছি। আর এটা মেশাবো গ্র্যাজুয়ালি, দ্যাট মিন্স একটু একটু করে, যাতে করে এটার কনসিস্টেন্সিটা খুব বেশি একটা পাতলা বা গাঢ় না থাকে। তো যাই হোক, আমি আজকে একটা রিং সাইজের কেক মোল্ডে এই চকলেট কেকটা বেক করে নেব। সেই জন্য চারপাশে আমি তেলটাকে ছড়িয়ে দেন নর্মাল আটা অথবা ময়দা দিয়ে এভাবে কোট করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা। দেখতেই পাচ্ছেন কতটা সিল্কি এবং কতটা স্মুথ লাগছে। খুবই সুন্দরভাবে কিন্তু কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন সম্পূর্ণটা ঢেলে দিয়ে আগে থেকে আমি চুলায় বালি বসিয়ে রেখেছি। বালিটাকে প্রায় 10 মিনিট আমি হাই হিটে একটু হিট করে নিয়েছি। আর বালি দিয়ে কেকটা তৈরি করলে এটার টেম্পারেচারটা কিন্তু লং টাইম বালিটা ধরে রাখতে পারে। তো বন্ধুরা, কেকটা অলমোস্ট হয়ে গেছে, প্রায় 35 থেকে 40 মিনিট সময় লেগেছে। আমি চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে দেন প্রথম দিক থেকে আমি কেকটাকে তৈরি করেছি 5 মিনিট। তারপর আমি কিন্তু চুলার আঁচটা লো করে ঢেকে কেকটাকে সম্পূর্ণ 40 মিনিট সময় বেক করেছি। অবশ্যই চুলায় কেক তৈরি করার ক্ষেত্রে চুলার আঁচটা প্রথম 5 মিনিট একটু হাই থাকবে, দেন এটাকে লো আঁচে কেকটা তৈরি করে নিতে হবে। আজ এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ।